বন্ধুরা, ভারতের বিএসএফ জওয়ানরা একবার পুনরায় এলওসিতে ধামাকাদার অ্যাকশন শুরু করে দিয়েছে। একের পর এক আতঙ্কবাদী মারা যাচ্ছে, সেই ব্যাপারে আপনাদের বলবো। আর এরই সঙ্গে সঙ্গে কিভাবে পাকিস্তানি এয়ারক্রাফটকে নিশানা করে ধ্বংস করা হয়েছে, ভারী মাত্রায় পাকিস্তানি সেনাও মারা গেছে, এটাও জানবো। তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, পাকিস্তান কিছুতেই শোধরাচ্ছে না, লাগাতার এলওসি থেকে অনুপ্রবেশের চেষ্টা করছে। ওদিকে অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করার জন্য আমাদের বিএসএফ জওয়ানরা জবরদস্ত অ্যাকশনে রয়েছে, একটার পর একটা অপারেশন চালাচ্ছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এরই মাঝে এলওসি থেকে অনুপ্রবেশ করতে যাওয়া 3 জন আতঙ্কবাদীকে আমাদের বিএসএফ জওয়ানরা শেষ করে দিয়েছে। আর এখন পুরো এরিয়াতে সার্চ অপারেশন জারি রয়েছে, কারণ জানতে পারা গেছে পুরো এরিয়াতে এখনো অনেক আতঙ্কবাদী লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে, যার পর বিএসএফ জওয়ানরা আরো বেশি অ্যালার্ট হয়ে গেছে। সম্পূর্ণ এলাকাকে ঘিরে দেওয়া হয়েছে, আতঙ্কবাদী ধরা পড়লেই তাকে জমের দুয়ারে পাঠিয়ে দেওয়া হবে। বন্ধুরা, আবার অন্যদিকে পাকিস্তান এবং বালোচ ফাইটারদের মাঝে ভীষণই খতরনাক লড়াই শুরু হয়ে গেছে। বালোচ লিবারেশন আর্মি পাকিস্তানের পাঞ্জগুড় আর্মি বেস ক্যাম্প দখল করে নিয়েছিল। বিএলএ টাইগার্স পাকিস্তানি সেনাদের নাকে দড়ি পরিয়ে রেখেছে। ওরা পাঞ্জগুড় এলাকায় পাকিস্তানি সেনার মিলিটারি হেডকোয়ার্টার এবং আইএসআই হেডকোয়ার্টার দখল করে রেখেছিল। তো বন্ধুরা, চলুন এর লেটেস্ট ভিডিও আপনাদের দেখাই। বিএলএর ফাইটাররা দখলদারি করতেই পাকিস্তানি সেনাও অ্যাকশনে চলে এসছে, আর তারা সবার প্রথমে আর্মড ভেহিকেল পাঠায়। কিন্তু বিএলএ ফাইটার্সরা আচমকা পাকিস্তানি আর্মড ভেহিকেলের ওপর হামলা করে সেগুলোকে ধ্বংস করে দেয়, যা দেখে পাকিস্তানি সেনাদের হোশ উড়ে যায়। পাকিস্তানি সেনারা গ্রাউন্ড অ্যাটাক ফেল হওয়ার পর এয়ার অ্যাটাক শুরু করে দেয়, আর মিলিটারি হেডকোয়ার্টারকে বিএলএ ফাইটারদের থেকে ছাড়ানোর জন্য পাকিস্তানের তরফ থেকে ড্রোন এবং হেলিকপ্টার পাঠানো হয়। এর মধ্যে থেকে 3টে হেলিকপ্টার এবং অসংখ্য ড্রোন বিএলএ ফাইটাররা গান দিয়ে টার্গেট করে ধ্বংস করে দেয়। তো চলুন এরও একটা ভিডিও ফুটেজ আপনাদের দেখাই। বন্ধুরা, বিএলএর লিডার জিয়ান্দ বালোচের মতে এখনো 35 থেকে 40টা ডেড বডিজ হেডকোয়ার্টারের ভেতরে পড়ে আছে। আর এর থেকেই আমরা আন্দাজ করতে পারি পাকিস্তান এবং বালোচ ফাইটারদের মধ্যে কতটা খতরনাক লড়াই চলছে। আর বন্ধুরা, এরই সঙ্গে সঙ্গে আপনাদের বলি, মুজাহিদ্দিন গ্রুপ এবং অ্যাপোস্টেট পাকিস্তান আর্মির মাঝে ভয়ঙ্কর ক্ল্যাশ হয়েছে। আর আইএসপিআর এর মিডিয়া রিপোর্ট দ্বারা এটা বলা হচ্ছে এতে 5 জন পাকিস্তানি সেনা মারা গেছে। আর বন্ধুরা, মারা যাওয়া সেনাদের সংখ্যা বেশিও হতে পারে, কারণ পাকিস্তান এমন মিডিয়া রিপোর্টকে দাবিয়ে দেয়। বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার নতুন কোনো আপডেট নিয়ে হাজির হব রহস্য বাংলার পর্দায়। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।